বাংলাদেশের একমাত্র যে প্রতিনিধিত্বকারী যে দল রংপুর রাইডার্স গ্লোবাল টি-20 লিগে খুব ভালো পারফরমেন্স করেই কিন্তু তারা আসলে শেষ পর্যন্ত ফাইনালে চলে গিয়েছে বা ফাইনালে উত্তীর্ণ হয়েছে। তো বাংলাদেশে যে কয়েকজন বলার এবং ব্যাটার ছিলেন তাদের কি এখন কয়েকজন জাতীয় দলে অলরেডি খেলতেছেন এবং বর্তমানে জাতীয় দলের জন্য কি পারফরমেন্স করে যাচ্ছেন। তো একমাত্র প্রতিনিধিত্বকারী দল যেহেতু রংপুর রাইডার্স, তো এই রংপুর রাইডার্সে কিন্তু এখন বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়েছে যে তারা গত 2 ম্যাচ হারার পর বর্তমানে কিন্তু গতকালকে একটা ম্যাচ জয়লাভ করে তারা লাহোর কালন্দাজকে 23 রানে বিট করে এবং যারই ফলশ্রুতিতে তারা ফাইনালে অবতীর্ণ হয়। তো ফাইনালে তাদের জন্য যে দলটা অপেক্ষা করতেছে সেটা অস্ট্রেলিয়ার একটা গুরুত্বপূর্ণ দল, এটা বিগ ব্যাশের দল ভিক্টোরিয়া। ওই দলটায় এবং এই দুইটা দল মিলেই কিন্তু আগামী 7 তারিখে তারা ফাইনালে নামতেছে। তো বাংলাদেশের যে 3জন প্লেয়ার আসলে এনওসি যে তাদের ছিল, এনওসি সংক্রান্ত তাদের যে একটা বিপদ ছিল, এই বিপদের জন্য কিন্তু এর জন্য আমরা বলতে পারি যে 5 তারিখ পর্যন্ত কিন্তু এদের এনওসিটা আছে। তো 7 তারিখ পর্যন্ত যেহেতু নাই, তাহলে বিসিবি কিন্তু তাদেরকে তলব করেছে জাতীয় দলের সাথে ক্যাম্পে যোগ দেওয়ার জন্য। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি এই 3জন প্লেয়ার চলে আসে তাহলে 14 জনের স্কোয়াড থেকে 3জন চলে গেছে, আরেকজনও অলরেডি চলে যাবে, সে হচ্ছে পাকিস্তানি রিক্রুট খুশদিল। তো খুশদিল যদি চলে যায় তাহলে মোট 4জন প্লেয়ার চলে যায়, তাহলে প্লেয়ার থাকে 10জন। তো 10জন নিয়ে তো আর স্কোয়াড হয় না, কারণ বেঞ্চেও প্লেয়ার থাকতে হবে বা আপনার কমপক্ষে 11জন প্লেয়ার নিয়ে মাঠে নামতে হবে। তাহলে রংপুরের জন্য এখন স্কোয়াডটা নিয়ে একটা দায়। তো স্কোয়াড গোছানো নিয়ে যেহেতু রংপুরের দায়, তাহলে এই ক্ষেত্রে আমি মনে করি যে বিসিবির বর্তমান প্রেসিডেন্ট যিনি আছেন জনাব ফারুক আহমেদ, তো ফারুক আহমেদের গতিশীল নেতৃত্বে বিসিবি যেভাবে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ টিম যেভাবে সামনে এগিয়ে যাচ্ছে, এই দ্বারা অব্যাহত রাখার জন্য অন্তত পক্ষে রংপুর রাইডার্স যেহেতু এই দেশের প্রতিনিধিত্ব করতেছেন, তাহলে রংপুর রাইডার্সের যে প্লেয়ার, ওই 3জন প্লেয়ারকে যদি আরও 1 দিন বা 2 দিন যদি এক্সটেন্ড করে এনওসিটা, তাহলে কিন্তু দেশের জন্য ভালো হবে। কারণ ফারুক আহমেদ নিজেও তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন যে রংপুর রাইডার হচ্ছে এই সুপার লিগের অর্থাৎ গ্লোবাল যে টি-20 যে সুপার লিগ, এই সুপার লিগের একমাত্র প্রতিনিধিত্বকারী, অর্থাৎ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছে রংপুর। তো যাই হোক, রংপুর প্রতিনিধিত্ব যেহেতু করতেছে, আর রংপুরের যে প্র্যাকটিস জার্সিতেও কিন্তু রংপুর রাইডার্সের যে লোগো, এই লোগোর সাথে সাথে বাংলাদেশের এই দেশের লাল সবুজের যে পতাকা সেখানে কিন্তু স্থান করে নিয়েছে। তো যাই হোক, আমরা আশা করব এবং আশা ব্যক্ত করব জনাব ফারুক আহমেদ সাহেবের কাছে, যিনি বর্তমান বোর্ড সভাপতি। তিনি আসলে এখন আইসিসি একটা মিটিংয়ে আছেন। তো হোপফুলি তিনি দেশে ফিরে আসলে তিনি ব্যাপারটা বিবেচনা করবেন এবং অবশ্যই ক্রিকেটের স্বার্থে, দেশের স্বার্থে এবং এই দেশের 18 কোটি ক্রিকেট ভক্ত, ক্রিকেট পাগল মানুষের স্বার্থে তিনি প্লেয়ারদেরকে এনওসি সংক্রান্ত যে ব্যাপারটা আছে এই সম্পর্কে এক্সটেন্ড করবেন এনওসিটা, যাতে করে প্লেয়ারগুলো খেলার সুযোগ পায় এবং রংপুর বাংলাদেশের হয় প্রতিনিধিত্ব করে একটা কাপ ছিনিয়ে আনে গ্লোবাল টি-20তে। রংপুরের যেমন মান উজ্জ্বল হবে, সেই ক্ষেত্রে বা বাংলাদেশেরও মান উজ্জ্বল হবে। আর না হলে কিন্তু এটা বিসিবির জন্যও যেমন ইমেজ টার্নিশ হবে, দেশের জন্য বাংলাদেশেরও কিন্তু ইমেজ টার্নিশ। যদি একটা দল ফাইনাল অবতীর্ণ হয়ে গেছে, তাহলে এই দলটা ফাইনালে যাওয়ার জন্য যোগ্য, এলিজেবল তারা ফাইনালের জন্য। যদি এই ক্যাপাবিলিটি যে দলটার আছে, তারা তো অবশ্যই একটা সংগ্রাম পেরিয়ে এসেছে, কারণ নাম করা 5টা দল নিয়ে কিন্তু এই সুপার লিগের খেলাটা শুরু হয়েছিল। তার ভিতরে বাংলাদেশ এর যে একমাত্র প্রতিনিধিত্বকারী যে দলটা, বাংলাদেশের এই প্রতিনিধিত্বকারী দলটা ছিল রংপুর রাইডার্স। তারা কিন্তু নিজেদের যোগ্যতায়, নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েই কিন্তু তারা শেষ পর্যন্ত ফাইনালে অবতীর্ণ হয় এবং শেষ পর্যন্ত তারা কিন্তু এখন যদি খেলবে বা খেলবে কিনা বা খেলাটা হবে কিনা এরকম যদি সংশয় থাকে, তাহলে দেশের জন্য যেমন একটা দুর্নাম, বিসিবির জন্য কিন্তু একটা দুর্নাম। তাহলে আমরা চাইবো না যে বিসিবির ইমেজ টার্নিশ হোক। তো বিসিবিও আশা করি ব্যাপারটা নজর দিবে এবং জনাব ফারুক আহমেদ সাহেব তিনি আমেরিকা থেকে যখন ফিরে আসবেন, যেহেতু তিনি আইসিসি মিটিংয়ে ছিলেন, তো এখন আমেরিকাও এর ভিতরে যাবেন। তো এখন যখন উনি এখান থেকে ফিরে আসবেন, আশা করি উনি দ্রুতই বিষয়টা বিবেচনা করবেন এবং প্লেয়ারগুলোকে খেলতে দিবেন। আর তাছাড়া একটা জিনিস বলতে গেলে, দেখি আমরা যে প্রিমিয়ার ডিভিশনের যে খেলাগুলো আছে, ওই খেলাগুলো খেলেও কিন্তু অনেক প্লেয়ার জাতীয় দলের খেলা, যেমন আজকে প্রিমিয়ার ডিভিশনের খেলা ছিল,
কালকে জাতীয় দলের খেলা, তো এর আগেই কিছুক্ষণ আগে যাই জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে পরের দিনের খেলায় অংশগ্রহণ করছে বা ওই দিনের খেলায় অংশগ্রহণ করছে। তো যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সাথেই খেলা ওয়ানডে বা ওডিআই ম্যাচ, তাহলে জ্যামাইকা থেকে ওইখানে যাওয়া তাদের জন্য ইটস নট এ লং জার্নি। তো ট্রাভেলিংটা মোর দ্যান 2 আওয়ার্স বা এর সামথিং কিছু হবে। তো 2 আওয়ার্স ট্রাভেলিং করে মানে আমাদের মনে হয় না, বা স্পেশালি আমার কাছে মনে হয় না যে এটা বড় একটা কোনো ডিল হবে প্লেয়ারদের জন্য বা বড় একটা চাপের কারণ হবে। কারণ 8 তারিখ রাতে বাংলাদেশের খেলা আর 7 তারিখে ফাইনাল খেলা হচ্ছে গ্লোবাল টি-20। তো সুতরাং এটা আসলেই বিবেচনাযোগ্য ব্যাপার। তো জনাব সভাপতি যদি মহোদয় যদি ব্যাপারটা বিবেচনা করেন তাহলে দেশের ক্রিকেট আরও এগিয়ে যাবে। থ্যাংক ইউ।